যে এগ্রিমেন্টটা হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে আন্ডারস্ট্যান্ডিং থেকে কি কারণে বিএনপি ডেভিয়েট করলো তা আমার এখনও বোধগম্য নয়। কারণ আমি হিসেব করে দেখেছি এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলো বিএনপি। যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের কারণে কোনো দল কিংবা কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এটার নাম হলো বিএনপি। সব দলই পেয়েছে না, সবচেয়ে বেশি পেয়েছে বিএনপি। কেন পেয়েছে জানেন? আমার এখনো মনে আছে, আমি সেদিন ছিলাম বঙ্গভবনে। প্রথম যে সিদ্ধান্ত হয়েছিল সেটা ছিল বেগম জিয়ার মুক্তি। ফার্স্ট ডিসিশন, কিন্তু ফার্স্ট ডিসিশন বেগম জিয়ার মুক্তি। 10টা কসর মামলা গেল, 21শে আগস্ট গেল, নির্বাচন হলো, ক্ষমতায় আসলো। অন্য কেউ তো আর ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসা মানে কম্পিটিশন করেছে কিন্তু ক্ষমতায় তো আসে নাই। কিন্তু বিএনপি ঠিক নির্বাচিত হওয়ার পরে এই কাজটা কেন করতে গেল? কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংবিধানে এটা নাই, সংবিধানে যেটা নাই সেটাকে বিএনপি কেন করবে? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই তাই আমরা 26 সালে নির্বাচনে অংশগ্রহণ করব না? বিএনপিকে একবারের জন্য বলেছে যে সংবিধানে নাই এই সরকার তাই বেগম জিয়ার মুক্তি আমরা নিব না? বিএনপিকে একবার বলেছে যে 10টা কসর মামলা, 21শে আগস্ট মামলা থেকে আমরা মুক্তি চাইব না এই সরকারের আমলে? বিএনপিকে একবার বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া গঠন সাংবিধানিক না, তাই সরকারের সংস্কার কিংবা সরকার কর্তৃক আয়োজিত নির্বাচন আমরা মানি না? বিএনপিকে একবার বলেছে যে ইলেকশন কমিশন গঠন করেছে যে সিস্টেমে, এই সিস্টেমটা আমরা মানি না? একবারও তো বলিনি।